প্রায় বছর 5 পর 4 চাকায় ভর করে বেরিয়ে পড়লাম সিকিমের উদ্দেশ্যে। তবে এবার গাড়ি নিয়ে যাওয়ার কারণ একটাই, কিছু নতুন জায়গা খুঁজে বার করা। আর সেই সমস্ত জায়গাগুলো কিভাবে বাসে অথবা শেয়ার গাড়িতে পৌঁছানো যায় সেই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তাই নতুন জায়গার সন্ধান পেতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আশা করি নিরাশ হবেন না। কথাতেই আছে, জার্নি ইজ মোর এনজয়েবল দ্যান দ্য ডেস্টিনেশন। তাই রাস্তার কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আমার আজকের ভিডিওটা ওয়েস্ট সিকিমের এক ঐতিহাসিক গ্রাম ইয়াকসামকে নিয়ে। ইয়াকসাম যাওয়ার পথে আরও একটা নতুন অজানা গ্রামে আমি রাত কাটিয়েছিলাম, খুবই সুন্দর, যার ভিডিও এখনও অবধি ইউটিউবে সেভাবে আছে বলে আমার মনে হয় না, এবং অনায়াসে সেই জায়গাটা বাসে বা শেয়ার গাড়িতে পৌঁছে যাওয়া যায়। আমার পরের ভিডিওটা এই গ্রামটির সমস্ত তথ্য নিয়ে আসতে চলেছে, তাই মিস করবেন না। রাস্তায় ছোট বড় কয়েকটা ঝর্ণাও পড়লো, খুব উপভোগ করলাম। অবশেষে চোখে পড়ল ইয়াকসামের সেই বিশাল প্রবেশদ্বার, যেখানে লেখা আছে ওয়েলকাম টু ইয়াকসাম, দ্য ফার্স্ট ক্যাপিটাল অফ সিকিম। ইয়াকসাম কথাটির অর্থ হলো 3 তিব্বতী লামার মিলনস্থল, আর তারাই ইয়াকসামকে সিকিমের প্রথম রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করেন। ইয়াকসাম গ্রামটি যেমন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, তেমনই এর সাথে জড়িয়ে আছে কিছু ইতিহাস। পাহাড়ে এলে আমি হোমস্টেতে থাকতেই বেশি পছন্দ করি, তবে এতটা রাস্তা গাড়ি চালিয়ে আসার ফলে ক্লান্ত বোধ করায় আমি ইয়াকসামের অন্যতম অভিজাত হোটেল ইয়াকসাম রেসিডেন্সিতে থাকার মনস্থির করলাম, কারণ এই হোটেলটি আমার সবথেকে প্রথমে পড়েছিল। হোটেলটি খুবই পরিপাটি করে সাজানো গোছানো, ঘরটিও কিন্তু খুবই সুন্দর এবং আরামদায়ক। আর এই সুন্দর ঘরটির প্রধান আকর্ষণ হলো এই জানালাটাই, যেখান দিয়ে পাহাড়ের একটা সুন্দর ভিউ দেখা যায়। তাছাড়া একটা ব্যালকনিও আছে, যেখানে বসে বেশ অনেকটা সময় কাটিয়েছি। যদিও এই হোটেলের সব ঘরে কিন্তু ব্যালকনি নেই। এখানকার ভাড়া মোটামুটি 2500 টাকা থেকে শুরু, ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। পরদিন সকালে হোটেল থেকে বেরিয়ে ডান দিকে একটু এগিয়ে আবার ডান দিকে একটা রাস্তা পাহাড়ের ওপর উঠে গেছে। সেই রাস্তা দিয়েই ওপর দিকে উঠে গেলাম, আর সন্ধান পেলাম একটা বহু প্রাচীন মনেস্ট্রির, যেটা বন্ধ থাকায় এটির সম্বন্ধে কোনো তথ্য আমি সেভাবে পাইনি। তবে পরিবেশটা ভীষণ রোমাঞ্চকর। ইয়াকসাম গ্রামটি যেমন শান্ত নিরিবিলি, তেমন ছবির মতো সুন্দর। রাস্তার ধারে চোখে পড়ল এই জায়গাটি, যেখানে 18টি বিশাল আকৃতির প্রার্থনা চক্র পরপর রাখা আছে, যেটি সিকিমের অন্য কোনো জায়গায় খুব একটা দেখা যায় না। জায়গাটা ঘুরতে ঘুরতে কিছু হোটেল এবং হোমস্টে চোখে পড়ল, যেগুলির ডিটেলস সহ কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করছি। প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। হোটেল রেড প্যালেস, এই হোটেলটিও কিন্তু খুব সুন্দর।
কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এদের লন থেকে ইয়াকসামের একটা অন্যরকম রূপ তুলে ধরছি। এখন আমি চলে এলাম কথক মনেস্ট্রিতে। এই মনেস্ট্রিটা কিন্তু ইয়াকসাম বাজার থেকে পায়ে হাঁটা দূরত্বেই পড়ে। মনাস্ট্রির পরিবেশ আমার বরাবরই ভীষণ ভালো লাগে, তাই পাহাড়ে এলেই আমি মনাস্ট্রির খোঁজে বেরিয়ে পড়ি। এবার চলে এলাম আরও একটি দারুণ জায়গায়, করোনেশন থ্রোন। জায়গাটি নর্মবাং মনাস্ট্রি হিসেবেও পরিচিত। এখানে ঢুকতে গেলে 20 টাকার একটা টিকিট লাগে, যেটি গেটের সামনেই পাওয়া যায়। এই বিশাল গাছটির নিচে যে বেদি, সেটি হলো করোনেশন থ্রোন, যা যে 3 তিব্বতী লামার কথা বলেছিলাম তাদের স্মরণেই তৈরি। করোনেশন থ্রোনের ঠিক উল্টো দিকে রাখা আছে এক সুবিশাল চোরতেন, যেটি সিকিমের নানান জায়গার মাটি এনে তৈরি। এখানেই রাখা আছে থ্যাংটং গ্যালপো নামক একজন আর্কিটেক্টের মূর্তি। সিকিমের অনেক ব্রিজ এনার হাতেই তৈরি। তাছাড়া বিস্তারে জানতে গেলে এই লেখাটি পড়ে নিতে হবে। সিকিমের প্রাচীনতম মনেস্ট্রি হলো দুবদি মনেস্ট্রি, সেটাও কিন্তু ইয়াকসামেই আছে। তবে এটি দেখতে গেলে পায়ে হেঁটে প্রায় 1 ঘন্টা পাহাড়ের ওপরে উঠতে হয়। এবারে সময়ের অভাবে এখানে যেতে পারলাম না। আগের বার আমি গেছিলাম, এই ছবিটি সেই সময়কারই। আর আকাশ পরিষ্কার থাকলে মাউন্ট কাব্রু কিন্তু এখান থেকে পরিষ্কার দেখা যায়। ইয়াকসামে কিন্তু একটা হেলিপ্যাডও আছে, আর এই হেলিপ্যাডটা এক চক্কর ঘুরতে গিয়ে বুঝতে পারলাম যে ইয়াকসাম গ্রামটা কিন্তু 360 ডিগ্রি পাহাড় দিয়ে ঘেরা। ইয়াকসাম গ্রামটি কিন্তু দেশ বিদেশের ট্রেকারদের কাছে ভীষণ জনপ্রিয়, কারণ গোচালা এবং জংরি ট্রেকটা এখান থেকেই শুরু হয়। শিলিগুড়ি থেকে সরাসরি ইয়াকসাম আসা গেলেও জার্নিটা বেশ ক্লান্তিকর এবং অনেকটা রাত হয়ে যায়। তাই আমি বলবো, যদি রাবাংলা বা পেলিংয়ে একটা হল্ট করা যায় বা একদিন কাটিয়ে নেওয়া যায়, ঘোরাটা কিন্তু ভীষণ ভালো হবে। তাছাড়া পেলিং থেকে শেয়ার গাড়ি পাওয়া যায়, 400 টাকা মাথা পিছু লাগে। তবে তার জন্য যে হোমস্টেতে থাকবেন তাদের আগে বলে রাখবেন, তারা সিটটা রিজার্ভ করে রাখবে। শিলিগুড়ির এসএনটি বাস স্ট্যান্ড থেকে রাবাংলা বা পেলিংয়ের কিন্তু বাস আছে, এছাড়া শেয়ার গাড়িও পেয়ে যাবেন। তাছাড়া যদি জোরথাংও চলে আসেন, ওখান থেকেও শেয়ারে কিন্তু ইয়াকসাম চলে আসা যায়। ইয়াকসাম ঢোকার আগে যে অজানা গ্রামটিতে আমি ছিলাম তার ভিডিও নিয়ে আমি খুব শীঘ্রই আসছি, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পেলিং হয়ে ফিরেছি, তাই কাঞ্চনজঙ্ঘা ফলসটাও একটু দেখিয়ে দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে।